আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখেছেন একটি রিসেন্টলি আপডেট এসেছে, সেটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত। অর্থাৎ অনেকেই স্টাফদের স্যালারি থেকে কিছু টাকা কেটে প্রভিডেন্ট ফান্ডে রাখেন। আমরা এই বিষয়টি স্যালারি ডিস্ট্রিবিউশন অপশানে ইনক্লুড করে দিয়েছি, যেটি আপনারা এখন থেকে সমিতি কিপার সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল আপনারা ভাউচারে ক্লিক করবেন, ভাউচার থেকে স্যালারি ডিস্ট্রিবিউশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শাখা নির্বাচন করবেন, তারপর হচ্ছে আপনি বছর নির্বাচন করবেন, তারপর হচ্ছে মাস নির্বাচন করবেন। এখন আপনি যদি সকল কর্মীর বেতন জেনারেট করতে চান তাহলে সবগুলো থাকবে, দেন হচ্ছে শিট জেনারেটে ক্লিক করবেন বা বেতন তৈরি করুন ক্লিক করবেন। এখানে একজন কর্মী আছে, জাস্ট হচ্ছে চেক বক্সে টিক দিবেন, দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন দেখুন এনার মূল বেতন হচ্ছে 5,000 টাকা, বাড়ি ভাড়া 5,000 টাকা, চিকিৎসা ভাতা 5,000, সুবিধা ভাতা 5,000। যাই হোক, আমরা এখানে প্রভিডেন্ট ফান্ড এনার টোটাল থেকে আমি 5,000 টাকা কেটে রাখি। ওকে। আর হচ্ছে যদি আপনারা ডিডাকশন করতে চান বা দেখা যাচ্ছে স্যালারি থেকে কেটে নিতে চান টাকা বা কম দিতে চান কোনো কারণে, তাহলে কর্তনে এখানে দিতে পারবেন। আমি 500 টাকা কেটে নেই। মনে করেন এই কর্মীর পারফরমেন্স ভালো না, যার কারণে আমি 500 টাকা ওনাকে ওয়ার্নিং হিসাবে কেটে নিলাম। এখন ডিস্ট্রিবিউট নাও এই অপশনে ক্লিক করবেন। ওকে ওকে এখানে ক্লিক করার পরে দেখুন, আমরা যদি এই রিপোর্টটা দেখি, জুন মাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন চলে আসছে। তার মূল বেতন হচ্ছে 5,000, বাড়ি ভাড়া 5,000, চিকিৎসা ভাতা 5,000, সুবিধা ভাতা 5,000। সব কিছু মিলায়ে হচ্ছে ওনার প্রভিডেন্ট ফান্ডে গেছে 5,000, আর ওনার কাছ থেকে বেতন কেটে নেওয়া হয়েছে 500 টাকা। সব মিলিয়ে হচ্ছে 24,500 টাকা। এখন এনার যদি পে স্লিপটা আমরা দেখতে চাই তাহলে এই প্রিন্ট বাটনে ক্লিক করলে দেখতে পাবো। এই যে দেখুন, এখানে ডিটেলসে বলা আছে ওনার মোট বেতন হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা থেকে 500 টাকা কেটে নেওয়া হয়েছে, আর আর প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয়েছে 5,000 টাকা। আর উনি এই মুহূর্তে অর্থাৎ এই মাসে পাবে বা এই মাসে ওনাকে নগদ দেওয়া হবে 24,500 টাকা। এখন ভাউচারে ক্লিক করবেন। ভাউচার থেকে ভাউচারের শেষে দেখবেন হচ্ছে স্টাফ ফান্ড উইথড্র আছে বা স্টাফ ফান্ড থেকে উত্তোলন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা হচ্ছে আরিফ ওভি এই স্টাফকে বেতন দিয়েছি। এখন উত্তোলনের পরিমাণ এখান থেকে আমরা 24,500 টাকা এই মাসের বেতন ছিল, আমরা 24,500 দেই। আর এখানে শেষে দেখবেন উত্তোলনের ধরন নির্বাচন করুন বলে একটা অপশন আছে। আপনি কোন টাকা থেকে উত্তোলন করতে চাচ্ছেন। বাই ডিফল্ট স্যালারি থাকবে বা বেতন থাকবে। যদি আপনারা বেতন থেকে উত্তোলন করতে চান তাহলে বেতন দেখিয়ে দিবেন, আর বেতন থেকে উত্তোলন করতে চাইলে বেতন দেখানো লাগবে না, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। আমি বেতন থেকে প্রথমে উত্তোলন দেখাই। এখন আমি ওনার স্টেটমেন্টে একটু যাই। প্রাথমিক থেকে বা প্রাইমারি থেকে স্টাফ লিস্ট যাওয়ার পরে ওনার যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি ঘটনা ঘটেছে। আমরা আজকে হচ্ছে 21 তারিখ, 21 জুন আমরা প্রথমে হচ্ছে স্যালারি ডিস্ট্রিবিউট করলাম 24,500, আর এখানে 5,000 টাকা হচ্ছে আমরা পাঠাইছি আপনার প্রভিডেন্ট ফান্ডে। এই যে দেখুন, এখানে প্রভিডেন্ট ফান্ডে 5,000 টাকা দেখাচ্ছে। আর ওনার স্যালারি মানে জুন মাসের 21 তারিখে উনি পাবে 24,500, সেটা এখানে আছে, জমা হয়েছে। তারপরে উত্তোলন করলাম কিছুক্ষণ আগে, সেটা এখানে দেখাচ্ছে। এখন চলুন ফান্ড থেকে উত্তোলন করে দেখাই। ভাউচারে ক্লিক করবেন। ভাউচারে ক্লিক করার পরে স্টাফ ফান্ড থেকে উত্তোলন বা স্টাফ ফান্ড উইথড্র, এখান থেকে আপনি কর্মী সিলেক্ট করবেন। যেহেতু ওনার ফান্ডে 5,000 টাকা আছে,
আমরা এখান থেকে 2000 টাকা উত্তোলন করব। আর এখান থেকে টাইপ নির্ধারণ করে দিব প্রভিডেন্ট ফান্ড থেকে উত্তোলন। জাস্ট সাবমিট। ওকে, সাবমিট করার পরে আমরা এখন স্টেটমেন্টটা দেখি। এস্টাবলিশডে যাওয়ার পরে ক্লিক করলাম। ওনার এখানে 5000 টাকা ছিল, আমরা 2000 টাকা উত্তোলন করাই এখন 3000 হয়ে গেছে। এইভাবে আপনারা প্রভিডেন্ট ফান্ড মেনটেন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।